আমার বলতে গেলে লজ্জা হচ্ছে আজকে আমারই ছোট কাকা কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, তিনি কীর্তনের একটি প্রসিদ্ধ পদাবলী যখন গাইছেন, নেত্রে যাহা যাহা পড়ে প্রভুর পদতল, শশা গড়া শৈল মহি করে টলমল। দেখেছেন মায়েরা হাসছে। তা সেই যে অপূর্ব বৈষ্ণব পদাবলী, মহাজনী পদাবলী, প্রসিদ্ধ পদাবলী, কীর্তনের মাধুর্য প্রধান অঙ্গ হলো এই পদাবলী সাহিত্য। সেই জায়গাটাকে নিয়ে আজকে ফেসবুকের মাধ্যমে কি অশ্লীল বেশভূষা পরে নারী পুরুষ একত্রিত ভাবে সেই গানটাকে এত নিম্ন শ্রেণীতে নামিয়ে বিস্তৃতভাবে নাচ। দুঃখের বিষয়, তারাও কিন্তু আমার সনাতন ধর্মাবলম্বী। আজকে অন্য ধর্মের মানুষ যদি আমার ভগবানকে ছোট করত, আমাদের এতটা কষ্ট হতো না। আজকে বিধর্মীরা যদি আমাদের ধর্মটাকে নিচে নামাতো, আমরা ভাবতাম তা হয়তো হতে পারে। তারা ছোট করছে করুক, কিন্তু আমরা তো জানি আমার গৌরকে, আমরা তো জানি আমার চৈতন্য মহাপ্রভুকে। কিন্তু বলতে গেলে লজ্জা হয়, ঘৃণা হয় যে আমারই সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনেরা, তারা আমার ঘরের ঠাকুরকে চিনল না। সূর্য উঠলো আমার ঘরে, সেই সূর্যের আলোয় ওই আমেরিকা, ফ্রান্স, লন্ডন, পাশ্চাত্য দেশে আলো জ্বলল, প্রভাত হয়ে গেল, কিন্তু আমার ঘর এখনো অন্ধকারেই পড়ে রইল। বাবা, এই লজ্জা আমাদের। আর কবে জাগবে আমাদের সনাতন ধর্ম? সামান্য অর্থের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, নিজের ধর্ম, নিজের দেহটাকেও যে মানুষ এতটা নিচে নামাতে পারে। অন্য যা করছে করুক, তাতে আমাদের কোনো কথা বলার নেই, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুকে নিয়ে, তার কীর্তনকে নিয়ে, তার বৈষ্ণব সাহিত্যকে নিয়ে, পদাবলীকে নিয়ে এত ঘৃণ্য আচরণ, এত অশ্লীল নৃত্য কোন শাস্ত্রে লেখা আছে? আমাদের অবাক লাগে নিজেদেরকে। জানি হয়তো এর কোনো প্রতিবাদ হবে না, কিন্তু সাধু সাবধান, সচেতন হতে হবে এখন থেকে সনাতন ধর্মাবলম্বীদের। রুখে দাঁড়াতে হবে আমাদের। আমরা যদি রুখে না দাঁড়াই, সামনে আরো ভয়াবহ দিন আসছে, যেদিন মাকে আর কেউ মা বলে ডাকবে না, সন্তানকে আর কেউ সন্তান বলবে না। আরো ভয়াবহ দিন আসছে আমাদের সমাজে। এখন থেকে যদি আমরা রুখে না দাঁড়াই, এখন থেকে যদি প্রতিবাদের হাতটা না তুলি, তাহলে সামনে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা আমাদের